প্রিয় কলিজার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটা নিউজিল্যান্ডের নির্জন একটা পার্কের দৃশ্য। তো এই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা লাস্ট মুহূর্ত কন্টিনিউ করবেন। তো দেখতে থাকুন। দেখেন, এই যে আমি একটা পার্কে আসলাম। পার্কটার নাম হলো কাওহাই পার্ক সায়েন্স রিজার্ভ পার্ক। এই যে দেখেন, এই জায়গাতে কি কি আছে সবগুলা কি সুন্দরভাবে এইখানে ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখতেছেন, নিউজিল্যান্ডের পার্ক মানে হচ্ছে গাছপালার সমারোহ। তো এই সঙ্গেই থাকুন, আমি যাচ্ছি একা একা, দেখি পার্কের ভিতরে কি আছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আস্তে আস্তে এক পা করে আগাইতেছি। দেখেন পার্কগুলো কতটা নির্জন। এটা আসলে মূলত এক সময় 1918 সালের হয়তো হতে পারে। আমি দেখতেছি হিস্টোরিটা, এটা একটা চুনের কারখানা নাকি ছিল এই জায়গাতে। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করতেছি। যে দেখেন, এখানে কিন্তু কেউই নাই, শুধু আমি একা হাঁটতেছি। হাঁটতে আস্তে চলে যাচ্ছি পার্কের ভিতরে। কেউ কিন্তু ভয় পাবেন না। এখন কিন্তু সন্ধ্যা 6টার মতো বাজতেছে নিউজিল্যান্ডের টাইম। পার্কের ভিতরে কি সুন্দর দেখেন, গাছের সাইনবোর্ডগুলো দেওয়া থাকে। এই যে দেখতেছেন পার্কের একটা ব্রিজ, ক্যানেল। আসলে কি দেখেন, আমরা বাংলাদেশে পার্ক তো বলতে অন্য কিছুকে বুঝাই। এখানে দেখেন পার্ক মানে হলো নির্জুম একটা জায়গা। এখানে মানুষ আসে খুব কমই। দেখেন, এই যে দেখেন পার্কের ভিতরে কি দিয়ে রাখছে, এক সাইড দিয়ে যাবে আর এক সাইড দিয়ে বের হবে। এই যে দেখতেছেন এয়ারোটা, এটা দিয়ে আমরা যাব। এই যে যাওয়ার জন্য আপনাকে এখানে আস্তে আস্তে যেতে হবে। এই দেখেন, আপনার পায়ে যদি ময়লা থাকে আপনি এখানে ইচ্ছা করলে আপনি ধুতে পারবেন, মানে ধোয়ার সিস্টেম আছে। তো আসেন একসাথে যাই বাগানে, পার্কের ভিতরে কি আছে দেখি। পার্কে তো এসে দেখতেছি শুধু গাছ আর গাছ। এখানে কিন্তু অনেক মানুষ ভয় পায় এইসব পার্কে একা একা আসতে, কিন্তু আমি আজকে আসলাম একা আপনাদেরকে সঙ্গে করে। এই দেখতেছেন, মনে হচ্ছে আমাজন জঙ্গলে আছি। কিছু করার নাই, যেহেতু ফেসবুকে ভিডিও বানাই, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে একটা ভিন্ন রকমের ভিডিও শেয়ার করি। তাই চলে আসলাম আপনাদেরকে পার্কের ভিতরে আনার জন্য। এটা 1980 সালে এটা ব্রিটিশদের দ্বারা একটা পার্ক নামে পরিচিত। এই যে এটা দেখতেছেন, এই যে দেখতেছেন একটা টিলার মতোই, এটা অনেক পুরনো জিনিস। এখানে মূলত ব্রিটিশদের নাকি বলে চুলের কারখানা ছিল। আমি জানি না সঠিক, আমি যতটুকু হিস্টোরি থেকে জানলাম এখানে নাকি চুনের ফ্যাক্টরি ছিল। সেই থেকে এটার নাম বুশ পার্ক নামে পরিচিত। জানি না, দেখেন কতটা নির্জন। আপনারা যদি রাত্রেবেলা একা একা আসেন এই জায়গাতে কেমন লাগবে, আপনাদের অনুভূতিটা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। হয়তো বা আমি যে দেখতেছেন আমি একা একা হাঁটতেছি বাগানের ভিতর দিয়ে। এই যে পার্কের ভিতরে লেখা আছে লায়ন্স ফরেস্ট অ্যান্ড বার্ড ওয়ার্ক পার্কস। দেখতেছেন এটা, এই যে লেখছে 2015 সালে, কে জানি, বুঝতেছি না। লায়ন্স, একটা সময় আসছিলাম এই জায়গাতে পার্কে ঘোরার জন্য। আয়শা একজনকে নিয়ে আসছিলাম, সে লায়ন দেখে কিন্তু আর এখানে থাকে না। তো দেখেন পার্কের ভিতরে কি আছে। আসলে পার্কের ভিতরে এখানে কিছুই নাই। বাংলাদেশে পার্কের ভিতরে গেলে তো দেখা যাচ্ছে কত কিছু। এখানে দেখা যাচ্ছে উঁচু উপরে রাস্তা, আর এই যে দেখতেছেন নির্জন জায়গা। এখানে যদি কাউকে মেরে ফেলে রাখা হয়, আমার মনে হয় না কেউ কাউকে জানবে। এটা হলো নিউজিল্যান্ডের পার্কের দৃশ্য। আর যেহেতু আমরা ফেসবুকে কাজ করতেছি, সবাই আমরা চাই প্রতিদিন সবাই আমাদের নতুন দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। তবে ভাবলাম আপনাদের কাছে একটু নতুন কিছু শেয়ার করি। যে দেখতেছেন আমি আস্তে আস্তে হাঁটতেছি আর পাহাড়ের মানে জঙ্গলের ভিতরে ঢুকতেছি। জানি না পার্কটা কেমন লাগবে আপনাদের কাছে। তো অবশ্যই দেখেন নিউজিল্যান্ডের পার্ক মানে কি। পার্ক মানে হলো জঙ্গল আর জঙ্গল। এই যে দেখতেছেন
কি সুন্দর রাস্তা করে দিয়েছে এই পার্কে ঢোকার জন্য। আর আর দেখেন অনেক পুরানো গাছ। এদেশের গাছগুলো খুবই পুরানো থাকে, কারণ এদেশের এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো খুবই টেক কেয়ার করে। আপনি যদি তাদের মানে গভর্নমেন্টের পারমিশন ছাড়া যদি কোনো গাছ কাটেন, আপনি এদেশের সরকার কর্তৃক আপনাকে জরিমানা হতে পারে, এমনকি আপনার 10 বছরের জেল হতে পারে। হয়তো বা আপনাদেরকে যে দেখাচ্ছে এই গাছটা অনেক পুরনো একটা গাছ। এই গাছটা যদি আপনি কোনো কারণে হয়তো আপনার বাসায় বাড়িতে থাকে, তবে দেশের গভর্নমেন্টের থেকে আপনার পারমিশন নিতে হবে। আমার কাছে কিন্তু কোনো প্রকার ভয় অনুভূতি লাগতেছে না। এই যে রাত সন্ধ্যার দিকে আসলাম পার্কে আপনাদের কাছে ভিডিও দেওয়ার জন্য। আর কার কার এমন সাহস আছে অবশ্যই বলবেন। আস্তে আস্তে পার্কের ভিতরে ঘুরতেছি, দেখি কি পাই পার্কের ভিতরে। ও মাই গড, পার্কের ভিতরে দেখি কিছুই নেই। হাঁটতে হাঁটতে কিন্তু মনে হচ্ছে পাহাড়ের উপরে এসে পড়েছি। খুব ইয়ে লাগতেছে। ও মাই গড, ও দেখি পার্কে কিছুই নাই। আসলে যে পার্কে যাচ্ছিল তা শুধুই গাছপালা। এই যে দেখতেছেন একটা, এখানে দেখতেছি একটা বাড়ি। এই ছিল পার্কের দৃশ্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর নিউজিল্যান্ডের পার্কে চান তাহলে অবশ্যই বলবেন। এই যে এখানে দেখতেছেন কিপ লেফট কিপ রাইট। আপনি যদি আপনার পায়ে যদি কোনো ময়লা থাকে তাহলে আপনি এখানে এই যে এটা দিয়ে ঘষে যাওয়ার জন্য বলতেছে। আর যদি আপনার পার্ক থেকে আসেন ময়লা নিয়ে, তাহলে আপনি এই যে এখানে আপনি পাও আবার ক্লিন করতে পারবেন। আর এই যে হ্যান্ডেলিংয়ে ইয়ে দেওয়া আছে, পানি স্প্রে সিস্টেম দেওয়া আছে, মানে পানি প্রেস করে আপনার পাও ধুতো করতে পারবেন। আজ ছিল নিউজিল্যান্ড পার্কের একটা দৃশ্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ সকল প্রিয় ক্রুজার বন্ধুদেরকে যারা সবসময় আমার সাথে থাকেন। ইনশাল্লাহ আমিও আছি আপনাদের সাথে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।